আমার বাবা শ্রী সুব্রত হালদার চৌধুরীপাড়ার হালদার বাড়িতেই তার ছোট থেকে বড় হওয়া। বিয়ের সময় নহবত বসিয়ে নতুন বউকে আগমন জানিয়েছিলেন এই প্রথম রহড়ায় কেউ। ফুলের সিংহাসনে বসতে আমার মায়ের কেমন লেগেছিল সে গল্প এখনো শুনি। বাবা অনেক ছোটবেলা থেকেই সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত। ইনি হলেন 7th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মিস্টার গিয়ানি জেল সিং। বাবা ওনার হাত থেকে সেবা পদক নিচ্ছেন। ইনি হলেন গভর্নর উমাশঙ্কর দীক্ষিত। আর ইনি হলেন ডক্টর নুরুল হাসান। উনি সেন্ট জনস অ্যাম্বুলেন্সের কি হ্যান্ডওভার করছিলেন সেদিন। ইনি হলেন গভর্নর এপি বার্মা। এনার সাথেও বাবার সাক্ষাৎ হয়েছিল। 50 বছর ধরে এরকম বহু গভর্নরের সাথে বাবার যে সাক্ষাৎ হয়েছিল সে আমাদের কাছে বিশেষ পাওনা। যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে রুসিবি জিমি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বের সান্নিধ্যে এসেছিলেন। উনি হলেন আই স্পেশালিস্ট ডক্টর আই.এস. রয়। সেন্ট জনস অ্যাম্বুলেন্সের তরফ থেকে বাবা ওনারই সাহায্য নিয়ে বহুবার আইজ অপারেশন ক্যাম্পের ব্যবস্থা করেছিলেন। বিনামূল্যে দুস্থ দরিদ্র বৃদ্ধ বৃদ্ধা মানুষের ছানি অপারেশন ক্যাম্প করিয়েছেন বহুবার। প্রচুর মানুষ উপকৃত হয়েছে। কর্মসূত্রে বাবা রহড়ারই একটি শাখা রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ সেন্টেনারি কলেজে কর্মরত ছিলেন। রামকৃষ্ণ মিশনের বহু কর্মকাণ্ডে তাই বাবা বিভিন্নভাবে যুক্ত ছিলেন। ইনি হলেন স্বামী দিব্যানন্দজি মহারাজ। বহু বছর বাবা ওনার সাথেই কর্মরত ছিলেন। আর আমার বেলুড় মঠে কুমারী পুজো এনারই হাত ধরে। ইনি হলেন স্বামী জয়ানন্দজি মহারাজ। ওনার হাত থেকে বাবা পুরস্কারটা নিচ্ছেন। আর এই হলো আমাদের পাড়ার রক্তদান শিবির। বিভিন্ন সময় রক্তদান শিবির থেকে শিশু উৎসব, বলরাম হসপিটালে দুস্থদের ফল বিতরণ থেকে শুরু করে ওইদিকে রহড়া সংঘ ক্লাবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় বাবা সব সময় এগিয়ে থাকেন। সেই রকমই এক অনুষ্ঠানে কোভিডকালীন সময়ে সৌগত রায়ের সাথে বাবার একটি ছবি। আর এই হলাম আমি। আমার বাপিন ছাড়া আমি বোধহয় কোনোদিন কিছু ভাবিনি। আমার ছোট থেকে বড় যে কোনো কাজে আমার বাবাই ছিল আমার একমাত্র প্রথম সাপোর্টার। তাই বিয়ের সময়ও আমার হাজবেন্ড চুজ করাতেও কোনো আপত্তি ছিল না তার। আমি এবং আমার ভাই আমরা দুজনেই বাবার দুই চোখের মণি। আমাদের প্রতিদিনের প্রত্যহ যা কিছু সব তাকেই ঘিরে। এখন আমরা হয়তো কর্মসূত্রে অনেকটা দূরে থাকি, কিন্তু প্রত্যেক দিন সকাল আর রাতে নিয়ম করে তাকে দিনলিপি বলতে ভুলি না। শরীর কেমন আছে থেকে খাওয়া কেমন আছে। এখন আবার আমার মেয়ে হয়েছে, তাই আমার সাথে সাথে তারও খোঁজ চলে। তার স্কুলে যাওয়া থেকে শুরু করে প্রথম দিনের সঙ্গী কিন্তু তার দাদানি ছিল। এখন আমরা মেক্সিকোয় থাকি ঠিক, কিন্তু প্রত্যেক দিন মা বকেছে কিনা সেই নালিশ করা থেকে শুরু করে সব কিছু দাদানকেই গল্প করতে হয়। এই হলো আমার ভাইয়ের ছেলে। ওকে ঘিরে এখন আমার বাবার উত্তেজনা তুঙ্গে। নাতি আর নাতনির প্রতি ভালোবাসা যেন আমাদের থেকেও একটু বেশি হয়ে গেছে। সুদের থেকে আসলের দামের মতো একটু বেশি। আমাদের ছোট থেকে বড় হওয়া, বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়া বা গান, নাচ, আঁকা, কবিতা শেখার মতো সব কিছুর পেছনেই রয়েছে আমার বাবা। বাবা আসলে খুব রঙিন মানুষ, প্রাণোচ্ছল। নতুন নতুন মানুষের সাথে আলাপ করতে নিজে থেকেই খুব ভালোবাসে। যেখানেই যায় মায়ের সাথে একটা সুন্দর ছবি তাকে তুলতেই হয়। প্রাণবন্ত এই মানুষটার দিনে দিনে বয়স হচ্ছে, আর আমরাও থাকি দূরে। তাই ভাবলাম আমার কাছে বাবার জমানো বেশ কিছু ছবি দিয়ে এটাই হবে এবারের ফাদার্স ডের বাবার গিফট। কেমন হলো তোমরা আমাকে জানিও। আমার কাছে আমার বাবা আমার ভগবানের থেকেও বেশি। প্রত্যেক দিনের আমার নিঃশ্বাস নেওয়ার মতো। অনেক অনেক ভালোবাসা, বাপিন।